আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠালেন, কেন বা দুনিয়াতে আসলাম? আমি তো রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমার রব আমাদেরকে রাখলেন। কাফেররা এসে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন রূহ কি? নবীজি বসে আছেন, আল্লাহ পাক ওহী করলেন, হাবিব আমার বলে দেন। ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেন, হাবিব কাফেররা এসে আপনাকে বলে, হুজুর রূহ কি জিনিস? আপনি বলে দেন রূহটা আল্লাহ পাকের আমর, আল্লাহর একটা হুকুম মাত্র। ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব আপনি বলে দেন এই রূহ আমি আল্লাহর হুকুম, এই রূহটা আল্লাহর হুকুমে আমার মায়ের রেহেমে 120 দিনের মাথায় যখন আমার আল্লাহ আমার মা এবং আমার বাবার ওই যে আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি রব মানুষের নির্গত নির্যাস পানি থেকে মায়ের রেহেমে সেফ জোনে জরায়ুর ভিতরে আমি আল্লাহ সেটাকে একবারে সেফ জোনের ভিতরে রাখলাম। শুধু রাখি নাই, সেই পানিটাকে আল্লাহ নবী বললেন 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন সেই পানিটা। 40 দিন পরে রক্তপিণ্ড ধারণ করলো। আচ্ছা আপনাকে প্রশ্ন করে জবাব দিবেন, পৃথিবীর কোন বিজ্ঞানী 1000 বছর চেষ্টা করলেও কি মায়ের রেহেমের ভিতরে 40 দিনের পানিটাকে কি রক্ত বানাইতে পারবে? তাহলে বলেন এই রক্তটা কে বানায়? আমাদেরকে সৃষ্টি করার জন্য একটু পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগে, রক্তপিণ্ড হবে। তখনই আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। কিন্তু সূচনা হয়েছে বাদা খালকাল ইনসানি মিন তিন, সূচনাটা করেছেন আল্লাহ মানুষকে মাটি থেকে। এই সূচনার প্রথম হচ্ছে না আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, কিন্তু রূহকে দিয়ে বানানো হলো আমরা জানি না। আমার ভিতর থেকে যে ইঞ্জিনটা চলে গেল বা চলে যাবে আজ অথবা কাল, এখন বা তখন বা যে কোনো মুহূর্তে চলে যে যাবে, যাওয়ার সময় কি দেখা যায়? একসাথে বলে একসাথে। বাবাজির বয়স কত? 60 বছর কি আপনার রূহের সাথে আপনার বক্তব্য হয়েছে, দেখা হয়েছে? আপনার আমার চোখ দিয়ে আমার জিনিস আমি দেখিনি। এটাই আল্লাহর রহস্য। 40 বছরের জীবনে আমি তো দেখলাম না, কিন্তু বসবাস করে আমার এই বডির ভিতর 40টা বছর। যে তুমি তোমার নিজেকে আগে ছিল, নিজেকে ছিল, তোমাকে কেন রব পৃথিবীতে পাঠিয়েছে তুমি এটা বুঝো আগে। আল্লাহু আকবার। কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ তোমাকে পুতুলের সামনে মাথা নত করতে পাঠায় নাই, আল্লাহ তোমাকে গাছের সামনে মাথা নত করতে পাঠায় নাই, আল্লাহ তোমাকে শয়তানের তাবিদারি করার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কথা বলো ঠিক কি না? উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন কেন সিজদা দিবেন আপনি তাকে? তরিকা কেন আপনি নিবেন? আমি তো তরিকা নিলাম, আমি তো আমার পীর মুর্শিদের দরবারে 12 বছর কাটাইলাম। একটা যুগ আমার জীবন ওই মাটির মধ্যে চলে গেছে, একটা যুগ আমি তাহাজ্জুদে রক্ত কাটিয়েছি, একটা যুগ আমি নামাজে কাটিয়েছি, মসজিদে কাটিয়েছি, মাদ্রাসায় পড়েছি একটা যুগ। প্রিয় বন্ধু আমার খুব মনোযোগ দিন। তরিকা তো আমি তরিকার সাগরের মধ্যে ছিলাম, ইলমে মারিফাতের সাগরের মধ্যে ছিলাম। আমি তো নামাজ ছেড়ে দেই নাই, আমি তো জুব্বা ছাড়ি নাই, আমি তো একটা দিনের জন্য দাড়িতে খুন লাগাই নাই। শোনেন, হেদায়েত আল্লাহ থেকে আসে। আল্লাহ যাকে পছন্দ করে তার কালবে আল্লাহ তার রাসূলের মহব্বত ঢুকায় দেয়।